পরন্তু বিকেলে এক জলপরি মন খারাপ করে নদীর পাড়ে বসে একা একা কথা বলছিল আর প্রকৃতিকে অনুভব করছিল। ইস, নদীর উপরের পরিবেশ কত সুন্দর আকাশ, কত পাখি, গাছপালা, এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। জলরাজ্যে দেখার মতো কিছুই নেই, আমার কোনো বন্ধুও নেই। আমার একা একা আর ভালো লাগে না। এখন থেকে আমি রোজ রোজ নদীর ওপরের প্রকৃতি দেখব আর কল্পনা করব, তাহলে আমার মন একদম খারাপ থাকবে না। জলপরি একা একা নিজেকে সান্ত্বনা দিচ্ছিল আর আকাশ গাছপালা দেখছিল। এভাবেই জলপরি রোজ রোজ নদীর পাড়ে আসতো আর প্রকৃতিকে উপভোগ করে আবারও চলে যেত। দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। টোনা, এই নাও কাঠ। পুরো বন খুঁজে খুঁজে অনেক কাঠ পেয়েছি। বাবারে বাবা, এই কাঠগুলো আনতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। কিন্তু টুনি, এই কাঠ দিয়ে আমি করবোটা কি? টোনা, তুমি কোন রাজ্যে বাস করো বলো তো? গ্রীষ্মকাল পড়েছে, যে কোনো সময় কালবৈশাখী ঝড় হতে পারে। ঘরের প্রতিটা জায়গা দুর্বল হয়ে গেছে, সেগুলো কে ঠিক করবে শুনি? কাঠ এনেছি, তাদের ঘর ঠিক করে দাও বলছি। আরে টুনি, এটা ভালো করে বললেই তো হতো, এত রাগ করার কি আছে? টোনা, ভালো কথা শুনলে তো ভালোভাবেই বলতাম, তোমার মতো অলস কি এভাবেই বলতে হয়? যাও বলছি, আমার ঘর এখন ঠিক করে দাও। টোনা টুনিকে অনেক সম্মান করে। তাদের সম্পর্কে যেমন খুনসুটি আছে, তেমনি তাদের সম্পর্ক অটুট আছে। তারা একে অপরের কষ্টের কথা ভেবে সংসারের দায়িত্ব নিয়ে দুজনই কাজ করে। এদিকে দেখতে দেখতে টোনা কাঠগুলো দিয়ে ঘর মেরামত করে ফেলে। টোনা, আকাশ অনেক অন্ধকার হয়ে এসেছে, তাড়াতাড়ি নেমে এসো, বৃষ্টি এলো বলে। টুনি কথা বলতে না বলতেই দমকা হাওয়া শুরু হয়ে যায়। টোনা টুনি তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ে। পুরো বন অন্ধকারে ছেয়ে পড়ে আর প্রচন্ড বাতাস বইতে থাকে। অন্যদিকে মা, এসব কি হচ্ছে? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমার যে ভীষণ ভয় করছে মা, ভীষণ ভয় করছে। মারে, তুই ভয় পাস না। মনে হচ্ছে কালবৈশাখী ঝড় হবে, কিন্তু তোকে নিয়ে এখন আমি কোথায় যাব বল? আশেপাশে তো আশ্রয় নেওয়ার কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। পরি এভাবে তার মেয়েকে নিয়ে প্রচন্ড বাতাসে উঠছিল। যত সময় যাচ্ছিল বাতাসের বেগ ততই বাড়ছিল। এক পর্যায়ে বাতাসের সাথে ঝড় হতে থাকে। এত ঝড় বাতাসে পরি তার মেয়েকে নিয়ে ছিটকে নদীর পাড়ে এক গাছের নিচে পড়ে যায়। অন্যদিকে এরকম কালবৈশাখী ঝড়ে টোনাটুনি গুটোসুটি হয়ে বসে থাকে। টোনা, দেখেছো? আর যদি ঘরটা তুমি ঠিক না করতে, কালবৈশাখী ঝড়ে ভিজে আমাদের প্রাণটাই বুঝে চলে যেত। আমার খুব ভয় করছে টোনা। টুনি, এরকম উল্টাপাল্টা চিন্তা করো না তো। কালবৈশাখী ঝড় থেমে গেলেই আমাদের বনে সব পাখিরা রক্ষা পাবে।